হ্যালো ফ্রেন্ডস, অন্যান্য দিনের মতো আমি আজকেও একটি নূতন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। যে বিজ্ঞপ্তিটি হচ্ছে যারা পুলিশ অ্যাসপিরেন্ট আছেন তাদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটি, এটি কিন্তু দিল্লি পুলিশের একটি বিজ্ঞপ্তি। দেখুন এখানে কিন্তু যে লোগোটা আছে, লোগোটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের কিন্তু নোটিফিকেশন, যার দ্বারা কিন্তু আপনাদের কনস্টেবল এক্সিকিউটিভের কনস্টেবল মেল এবং ফিমেল, যেটা দিল্লি পুলিশের এক্সামিনেশন 2025-এরটি কিন্তু কন্ডাক্ট করানোর বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 22শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং 21শে অক্টোবর 2025, মানে আর 19 দিন বাকি আছে। যারা ফর্মটি কোনো কারণবশত ফিল আপ করেনি বা বিজ্ঞপ্তিটি দেখেনি তারা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানতে পেরে যাবেন সমস্ত কিছু। তো ওয়েট করুন, আমি সমস্ত কিছু ক্লিয়ার করে বলে দিচ্ছি। তো এটা দেখুন, এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন ssc.gov.in এর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে বলা হয়েছে এটা কিন্তু অনলাইনে আবেদন হবে এবং অনলাইনে আবেদনের পেমেন্টের শেষ সীমা হচ্ছে 21শে অক্টোবর, কারণ 21শে অক্টোবর পর্যন্ত লাস্ট ডেট আছে অ্যাপ্লিকেশনে, তাই এখানে পেমেন্টটাও কিন্তু 21শে অক্টোবর লাস্ট ডেট রয়েছে। এরপর এখানে দেওয়া আছে উইন্ডোজ কারেকশন উইন্ডোজ বলে একটা উইন্ডোজ ক্রিয়েট হবে, যেটা কিন্তু 29শে অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত কিন্তু চালু থাকবে। যারা কোনো কারণবশত ফর্মে ভুল করবেন তারা কিন্তু একটা সুযোগ পাবেন সেটা কারেকশন করার, সেটা ডেট হচ্ছে 29শে অক্টোবর থেকে 31শে অক্টোবর। এরপর যে এক্সামটি হবে প্রিলিজ যে এক্সামটি, সেটা কিন্তু টেন্টেটিভ একটা ডেট দেওয়া আছে, যেটা কিন্তু আপনাদের ডিসেম্বর থেকে জানুয়ারি 2026-এর মধ্যে কিন্তু কন্ডাক্ট করানো হতে পারে প্রিলিজ যে এক্সামিনেশনটি। এরপর এখানে কি আছে পুরো ব্যাপারটি আমি এই ভিডিওর মাধ্যমে পুরো ক্লিয়ারভাবে আমি বোঝানোর চেষ্টা করব। তো এখানে দেখুন, আপনার প্রথমে স্যালারি স্কেল পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে শুরু হবে ইনিশিয়াল, এবং এটা 69,100 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি, স্টার্টিং স্যালারি। তারপরে কিন্তু ধীরে ধীরে ইনক্রিমেন্ট হবে এবং এটি গ্রুপ সির কিন্তু পোস্ট। এবং এখানে যে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে টোটাল হচ্ছে 7,565টি ভ্যাকেন্সি আছে, যার মধ্যে কিন্তু কনস্টেবল এক্সিকিউটিভ কনস্টেবল মেলের ক্ষেত্রে কিন্তু আপনার 4408টি ভ্যাকেন্সি, যার মধ্যে আনরিজার্ভ জেনারেল 1914টি, ইডাব্লিউএস 456টি এবং ওবিসি হচ্ছে 967টি এবং এসসি হচ্ছে 729 এবং এসটি 342টি। টোটাল হচ্ছে 4,408টি পোস্ট আছে। এবং কনস্টেবল এক্সিকিউটিভ মেল এবং এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে আছে জেনারেল 107টি এবং ইডাব্লিউএস 26, ওবিসি 54 এবং এসসি 62 এবং এসটি 36। টোটাল হচ্ছে 285টি কিন্তু বিজ্ঞপ্তি আছে। এবং কনস্টেবলের ক্ষেত্রে কমান্ডোর যে পোস্ট সেটা কিন্তু 106টি টোটাল ভ্যাকেন্সি আছে জেনারেলের। এই টোটাল হচ্ছে ভ্যাকেন্সি 376টি, যার মধ্যে 106টি জেনারেলের আছে, ইডব্লিউএস এর 25টি, ওবিসির আছে 56টি এবং এসসির আছে 138টি এবং এসটির আছে 51টি। এবং কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে যদি কনস্টেবলের যেটা ভ্যাকেন্সি টোটাল হচ্ছে এখানে 2496টি, মানে 2500টির মতো ভ্যাকেন্সি আছে, যার মধ্যে 1047টি ভ্যাকেন্সি জেনারেল এবং 249 ভ্যাকেন্সি ইডব্লিউএস এর এবং ওবিসির আপনার 531টি এবং এসসির হচ্ছে 457টি এবং এসটি হচ্ছে 212টি। টোটাল কিন্তু আপনাদের টোটাল ভ্যাকেন্সি 7,565। এটা কিন্তু টেন্টেটিভ বাড়া কমা হতে পারে। এবং এজ লিমিট যেটা বলা হয়েছে আপনাদের, এজ লিমিট যেটা জেনারেল ক্যাটাগরিতে 18 থেকে 25, কিন্তু 18 থেকে 25 বছর হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন আছে। এসটি এসসিতে যেমন 5 বছর থাকে, ওবিসিতে 3 বছর এবং হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের 10 বছর থাকে, সেইভাবে কিন্তু আপনারা এজ রিল্যাক্সেশনটা পেয়ে যাবেন যারা যেভাবে পান বাকি গভর্নমেন্ট এক্সামে, সেই রকমই কিন্তু আপনারা 25 বছরের পরে কিন্তু ক্যালকুলেট যোগ করে নেবেন। এসসি এসটি হলো 5 বছর এবং ওবিসি হলে 3 বছর যোগ করে নেবেন। এরপর যে বিজ্ঞপ্তিটি বলা হয়েছে এখানে কিন্তু আপনার যে ব্যাপারটি আছে সেটা হচ্ছে, এরপর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যদি আমরা দেখি, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তো যারা জেনারেল আছে তাদের জন্য কিন্তু 100 টাকা ফর্ম আবেদন ফর্ম মূল্য লাগবে। এবং যারা এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান রয়েছে বা এবং মেয়েরা রয়েছেন তাদের জন্য কিন্তু কোনো রকমের কোনো রকমের ফিজ লাগবে না, যেটা কিন্তু এক্সামটেড করা আছে, মানে কোনো টাকা লাগবে না। এরপর হচ্ছে আপনারা এখানে দেখুন আপনাদের কারেকশন উইন্ডোজ, এখানে বলা হয়েছে অনলাইনে কিন্তু কারেকশন উইন্ডোজ 29শে অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত চালু থাকবে। তো এরপর হচ্ছে আমাদের এক্সাম সেন্টার এবং কোন কোন রিজিয়নে আপনার পরীক্ষাটা হবে। তো আমরা যেহেতু এখানে দেওয়া আছে, তো ভাগলপুর, মুজফ্ফরপুর এরকম করে পুরো লিস্ট দেওয়া আছে। এরপর আমরা যেহেতু কলকাতা, তো কলকাতাটা দেখানো হয়েছে। কলকাতার এক্সাম সেন্টার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলো আছে, আসানসোল, কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, বারডোয়ান এবং দুর্গাপুর, সিউড়ি এবং
এই যে কয়েকটা জায়গা এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেন্টারের মধ্যে পড়বে। তো যারা এক্সাম এই যে সেন্টারগুলো বললাম এর কাছাকাছি যারা, তারা কিন্তু এখানে আবেদন, তার যে কোনো একটা সিটিতে কাছাকাছি যারা রয়েছেন সেই সিটি, যারা হয়তো কলকাতার পাশে আছেন তারা কলকাতা সিলেক্ট করবেন, যারা শিলিগুড়ি আছেন শিলিগুড়িতে সিলেক্ট করবেন, যারা হচ্ছে বারোয়ানের কাছাকাছি তারা বারোয়ান সিলেক্ট করবেন, যার যেটা সুবিধা হবে, যাতে পরীক্ষার ডিস্টেন্সটি খুব কম হয়। এরপর হচ্ছে এখানে যে কম্পিউটার বেসড টেস্ট হবে বা প্রিলি টেস্ট হবে, সেখানে যারা পাস করবেন তাদের কিন্তু ফিজিক্যাল এন্ডুরেন্স বা মেজারমেন্ট টেস্ট বা পিইটি, পুরো মানে শারীরিক যে ব্যাপারটি আছে, শরীরের সমস্ত হাইট ফাইট মেপে নেওয়া হবে মানে প্রিলি পাস করার পর। এবং তারপরে কি করা হবে না, তারপরে আপনাদের যে রানিং যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু আপনাদের দেখা হবে। এরপর যে আমি বলছি কম্পিউটার বেসড টেস্টটি হবে, সেটা কিন্তু 100 নম্বরের 100টি কোশ্চেন থাকবে। এই যে তার একটা আপনাদের প্যাটার্ন দেওয়া আছে, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 50টি কোশ্চেন 50 নম্বর, রিজনিং থেকে 25টি কোশ্চেন 25 নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে 15টি কোশ্চেন 15 নম্বর, এবং কম্পিউটার ফান্ডামেন্টাল এমএস এক্সেল এমএস ওয়ার্ড থেকে 10টি কোশ্চেন 10 নম্বর। টোটাল 90 মিনিটের কিন্তু আপনাদের এক্সামটি হবে এবং 100টি কোশ্চেন রয়েছে। তো সিলেবাসটা এখানে কিন্তু দেওয়া আছে, একটু দেখে নেবেন। এখানে সিলেবাসগুলো এই যে দেওয়া আছে, সিলেবাসগুলো একটু পড়ে নেবেন, কারণ অনেকটি লেন্দি হবে না হলে ভিডিওগুলো। তো এই ছিল ব্যাপার। এরপর হচ্ছে কি না, যারা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট যা হবে, যারা প্রিলিতে পাস করবে, তো তাদের কিন্তু এখানে দেখুন কিছু ক্রাইটেরিয়া আছে ফিজিক্যাল পাস করার জন্য। যেমন হচ্ছে যারা 30 বছরের পর্যন্ত বয়স আছে, তারা কিন্তু আপনারা 6 মিনিট 1600 মিটার দৌড়তে হবে 6 মিনিটের মধ্যে, এবং লং জাম্প 14 ফুটের একটা লং জাম্প দিতে হবে, এবং হাই জাম্প হচ্ছে 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প দিতে হবে। এবং 30 থেকে 40 বছর যাদের বয়স, তারা 1600 মিটার 7 মিনিটে দৌড়াতে হবে, এবং লং জাম্প 13 ফিট, এবং হচ্ছে হাই জাম্প যেটা সেটা 3 ফুট 6 ইঞ্চ। এবং 40 বছর ঊর্ধ্বে যারা হবে, তারা 1600 মিটার 8 মিনিটে দৌড়াতে হবে, এবং লং জাম্প 12 ফিট, এবং হচ্ছে হাই জাম্প 3 ফিট 3 ইঞ্চ। এর মধ্যে কিন্তু আপনার পাস করলে তাহলে কিন্তু আপনার ফিজিক্যাল এফিসিয়েন্সিতে পাস করে যাবেন। এরপর মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এখানে বলা হয় যে যারা 30 বছর, তারাকে 1600 মিটার কিন্তু 8 মিনিটে, এবং 10 ফিটের লং জাম্প এবং হাই জাম্প 3 ফিটে। এবং 30 থেকে 40 বছর মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার 9 মিনিটে, এবং হাই জাম্প হচ্ছে আপনার 9 ফিট, এবং লং জাম্প হচ্ছে 2 ফিট 9 ইঞ্চ। 40 বছর ঊর্ধ্বে মেয়েরা হলে 10 বছরের মধ্যে 10 মিনিটের মধ্যে 1600 মিটার দৌড়াতে হবে, এবং হচ্ছে লং জাম্প হচ্ছে 8 ফিট, এবং হচ্ছে হাই জাম্প হচ্ছে 2 ফিট 9 ইঞ্চ 6 ইঞ্চ। এর মতো এগুলো কিন্তু মেয়েদের ক্ষেত্রে। এবং হাইট যদি দেখা হয়, মিনিমাম হাইট 157 সেন্টিমিটার কিন্তু হতে হবে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। এরপর আমরা এখানে মেডিকেল যে স্ট্যান্ডার্ডনেস বা মেডিকেলের দিক থেকে যেগুলো দেখা হবে, সেগুলো যারা শরীরে ট্যাটু করবেন, এই যে ট্যাটু করলে তারাকে কিন্তু বাদ দেওয়া হবে, এবং কোনো রকমের শরীরে কোনো মাস্ক রাখা যাবে না। এরপর হচ্ছে যে ব্যাপারটি আছে সেটা হচ্ছে আপনারা যে আবেদন করবেন, বা আবেদন করার পর যে যে ডকুমেন্টসগুলো আপনার এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে, সেগুলো হচ্ছে ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা পাসপোর্ট, এইগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এবং এখানে লেখা আছে আপনারা যদি পাস করেন ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী লাগবে পুরো দেখুন, এখানে পড়ে নেবেন। মাধ্যমিকের সার্টিফিকেট, পুরো এডুকেশনাল কোয়ালিফিকেশন যেগুলো লাগে ফর্ম ফিল আপে, সেগুলো নিয়ে যেতে হবে যদি পাস করেন আর কি। এরপর হচ্ছে সিলেকশনটি, আপনার প্রথমে কিভাবে সিলেকশন হবে দেখুন। প্রথমে কিন্তু আপনাদের সিবিটি টেস্ট হবে প্রথমেই, যেটা হয়েছে 100 নম্বরের, যেটা বললাম। তারপর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এবং মেজারমেন্ট টেস্ট, যেগুলো বললাম যে 1600 মিটার কত মিনিটে দৌড়াতে হবে, প্লাস হচ্ছে আপনার যে ব্যাপারটা হচ্ছে হাই জাম্প কতটা, লং জাম্প কতটা, আপনার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেখা হবে। তারপরে কিন্তু সিলেক্টেড হবেন, এবং আপনারা অনলাইনে আবেদনটি করতে পারেন ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে আবেদনও করে নিতে পারবেন, এবং রেজাল্টও চেক করতে পারবেন। তো এই ছিল পুরো দিল্লি পুলিশের একটি বিজ্ঞপ্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের বিভিন্ন রকমের চাকরি সংক্রান্ত আপডেট খুব তাড়াতাড়ি প্রোভাইড করতে পারি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।